হ্যালো এভরিওয়ান, বর্তমানে আমরা যেখানে এটি হচ্ছে আইয়ুবনগর সিদ্ধিরগঞ্জ, এটার ভিতরে। তো আসার পরে আমরা জেনারেটর যখন স্টার্ট করলাম তো একটা বিকট আওয়াজ দেয়। এটা হচ্ছে আমাদের যখন ভোল্টেজ পায় না তখন আমাদের সেলফ ঘুরতে থাকে এই জন্য। তো আমরা এই দিকটাতে যখন দেখলাম এদিকটা সম্পূর্ণ ঠিক আছে, একটু সমস্যা আছে, কাট আউটটা জ্বলে থাকে, এটা আমরা করে দেখব। তো আমরা প্রথমে ভাবলাম যে আমাদের এই বিয়ের সমস্যা হবে। আচ্ছা, তারপরে যখন আমরা এদিক থেকে ঢাকনাটা খুলি, দেখেন কত সুন্দরভাবে ইঁদুর দাদা ভাই আমাদের বাসা বাঁধার পরে এদিকটা যে তার ছিল মেইন কেবল যেগুলো আর কি, এগুলোও খাইছে। প্লাস যে আমাদের সেন্সিং যে কোড ছিল, এই যে দেখতে পাচ্ছেন যে সেন্সিং কোডটা সম্পূর্ণ সে অতিদের মানে মন মতো করে হেভিলনের বাসিওয়ালার মতো করে বাঁশি বাজিয়ে বাজিয়ে একদম কেটে শেষ করে দিছে। তো এটাকে ভালোভাবে ওয়ারিং না করলে জেনারেটর থেকে ভোল্টেজ আমরা পাবো না, জেনারেটর সেন্স পাবে না বলে স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমরা এখন সেন্স কানেকশনটাকে করব। আপনাদের এবিআরটা আসলে খারাপ হয়েছে কিনা, যেমন হচ্ছে আমরা এবিআরটা চেক করার জন্য প্রথমে আমরা কিন্তু একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানকার যে স্টপ সলিনয়েড, স্টপ সলিনয়েডের লাইনটা আমরা খুলে দিয়েছি। এর কারণে ইঞ্জিনটা কোনো অ্যালার্ম এসে বন্ধ হবে না। আর আমরা দ্বিতীয়ত আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি যদি সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। কন্ট্রোলারের পিছন থেকে আমরা জানি হচ্ছে 4 নাম্বার হচ্ছে ক্র্যাঙ্কিং। তো আমি কি করলাম, ক্র্যাঙ্কিং এর লাইনটা খুলে জাস্ট পজিটিভের সাথে টাচ করে জেনারেটরটাকে স্টার্ট করে তারপর হচ্ছে আমরা এটা প্রবলেমটা ফাইন্ডিং করার চেষ্টা করেছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে আমাদের এখানকার কেবলগুলো খাওয়া ছিল। এবার আমরা কি করলাম, এই যে সিটি কানেকশনগুলো নতুন করে কানেকশন দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের যে ইউভিডব্লিউ, আমাদের যে কন্ট্রোলার যে সেন্স গেছে জেনারেটরটা রানিং আছে কিনা, সেই সেন্স কেবলটাকে আমরা তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা নতুন কেবলের কাভার দিয়ে দিলাম সুন্দরভাবে, যাতে করে যে একটার সাথে একটা লেগে না যায়, ফায়ার না করে। জন্য আমরা এই দেখেন এক্সাইটেশন থেকে শুরু করে প্রত্যেকটাকে সুন্দরভাবে কাভারিং করে কেবলটা এর মাধ্যমে আমরা লাগিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানকার এবিআরটা অনেকটা উপরে ময়লা পড়ে গেছে, তাও সমস্যা নেই। তারপর আমরা স্টার্ট করে চেক করবো এখন যে আমাদের সব কানেকশনগুলো ঠিক আছে কিনা, ভোল্টেজটা আমরা ঠিক মতো পাচ্ছি কিনা।